সাতক্ষীরায় ঈদের আগে সরকারি চাল বিতরণ না করে লুকিয়ে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে। যমুনা টিভির হাতে ধরা পড়ে কথা পাল্টে ফেলছেন চেয়ারম্যান। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটি চেপে গেলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে লুকিয়ে রাখা সরকারি চালের প্রায় অর্ধশত বস্তা। চৌকিদার বলছেন পরিষদে কোনো চাল নেই, ঈদের আগেই বিতরণ শেষ। মুঠোফোনে চেয়ারম্যানের দাবি একই। আর কোনো চাউল কি আছে অবশিষ্ট? না, চাউল থাকবে কেন? পরিষদের কোথাও কি চাউল রয়েছে? না, পরিষদ চাউল থাকবে না, সবগুলো বিতরণ করে দিলাম না। আর কোথাও কি কোনো চাউল অবশিষ্ট রয়েছে আপনার? যমুনা টেলিভিশনের উপস্থিতির খবরে এবার পরিষদে হাজির চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু। অস্বীকার করলেও কক্ষে থাকা চাল দেখাতে চাই আমরা। এবার পাল্টে গেল আচরণ। না, এটা আমি মানে এগুলো যারা বিলি করে তাদের করতে হবে, মানে কালকার চাল বাকি আছে কি বৃত্তান্ত সেগুলো আমরা পরে দিয়ে দিই। তো অনেক সময় চাল অনেকের থেকে যায়, তারপর সেই চাল নিয়ে চালগুলো আমরা দিয়ে দিই, তাই তো। সরকারি বিভিন্ন প্রকল্পের কার্ডে টাকা উত্তোলন ও সরকারি চাউল বিতরণ না করার অভিযোগ স্থানীয়দের। আমরা চাল পাইনি, তো চাল পাইনি ভাই, আমরা কেউ চাল পাইনি। জানি যে গরিব মানুষ কিছু পাচ্ছে না, যারা দুঃখের তারাই পাচ্ছে। কেউ গরিব মানুষ টাকা দিতে কার্ড হয় না। কি কার্ড? এই চালের কার্ড। যেগুলো গোডাউন আসে না, বড় বড় মন্দির কাছে ওরা কিন নেয়। ওই দিকে আছে চাউল, তেল, যে পরে তেলগুলো সিল থাকে না তেলে। 30 কেজিরও পাইনি, 10 কেজিরও পাইনি। কোনোবার ভুল যায় না, এইবার ভুল গেছে। ঘটনাটি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক জানালেও ব্যবস্থা নেননি তিনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। যদি বিজিএফ এর চাল যথাসময়ে যথাযথভাবে বিতরণ না হয়ে থাকে, স্টকে থেকে থাকে, এটা থাকার কথা নয়, থাকার কোনো কারণও নেই, তো সেটা আমরা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। খবরটি ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা করেন এই ইউপি চেয়ারম্যান। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।